কিছু কিছু পবিত্র জিনিসকেও তাদের জন্য হারাম করে দিয়েছেন, আর আমি এই পবিত্র জিনিসগুলোকে হালাল ঘোষণা করছি। তুমি বেদাত করে বেড়াচ্ছ। তুমি জনগণকে দ্বীনের হাকিকাত থেকে দূরে সরিয়ে রাখছ। তুমি শাস্তি পাওয়ার যোগ্য। যদি দাবি করে থাকো তাওরাত পুরো পাঠ করেছো, তবে জানা উচিত যে মুসার শরীয়তে বেদাত ছড়ানো লোকের শাস্তি কি। তোমাদের এই বিরোধিতাই আমার জন্য শাস্তি স্বরূপ। এমন কাজ করো না যাতে খোদা তোমাদের জন্য অন্য হালালগুলো হারাম করে দেয়। তুমি সত্যি একজন ধোঁকাবাজ। লোকজনকে যা কিছু মোজেজা দেখাচ্ছ বা দেখিয়ে যাচ্ছ, সবকিছুই আসলে জাদু ছিল, সবই প্রতারণা ছিল। আজ তোমার বাড়িতে একজন এব্রানি শিশু এক লোকমা রুটি চেয়েছিল। কেন তুমি তাকে রুটি দাওনি বলো? তোমার বাড়িতে তো 12 থলে আটা ছিল। তোমার বাড়িতে থাকা জয়তুনগুলো দিয়ে কমপক্ষে 10টি পরিবারকে পরিতৃপ্ত করা যাবে। গুপ্তচর বৃত্তি ভালোই চলছে তাহলে। মানুষের অন্দরমহলের খবরও রাখছো দেখি। হয়তো বলবো আমি পয়গম্বর। খোদার ফেরেশতা জিব্রাইলের সঙ্গেও সম্পর্ক রয়েছে। ওহীর মাধ্যমে তিনি বার্তা দিয়ে থাকেন। হে ঈসা, আমাকে বলো আমার গৃহে কি রয়েছে। ইয়াহুদা, এই নারীকে কয়েকটি মুদ্রা দাও যেন সেও তার সন্তানগণ কিছু কিনে খেতে পারে। আমার নিকট শুধু এগুলোই রয়েছে। তোমার বাড়িতে প্রচুর খাবার রয়েছে। এত মাছ একসঙ্গে খেতে পারবে না, অথচ তোমার বোনের বাচ্চারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। এই নারীকে কিছুটা মাছ দিও। তোমার বাড়িতে মাছ নেই, তাই না? ঈসা মিথ্যা বলছে। শুধুমাত্র মাছই নয়, এমনকি দই, দুধ, দুধের স্বর, মধুও রয়েছে। আজ সকালে প্রচুর পরিমাণে খেয়েছো। পেট বেশি ভরে ফেললে অসুখ হতে পারে। এই ফালতু কথার মানে কি যেগুলো আমাদের কাছে বলছে? সে বলছে গরু এবং ভেড়ার চর্বি নাকি হালাল। হয়তো সে খুব শীঘ্রই শূকর ও লাশ খাওয়াকেও হালাল করে দেবে। তাহলে বনি ইসরাইলদের মধ্য থেকে খাতনা উঠিয়ে দাও না। যদি আমার উপরে রিসালাতের কঠিন দায়িত্ব অর্পিত না হতো তবে কিছুই বলতাম না। কিন্তু তোমাদের কাছে খুব বেশি দিন নেই। তোমরা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠবে। আমরা ষড়যন্ত্রকারী নই। তুমি বরং মুসার শরীয়তকে বিকৃতভাবে উপস্থাপন করে যাচ্ছ। তুমি এই উম্মতদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছ। এটি একটি বেদাতি পন্থা। এটি শরীয়ত বিরোধী। এটি বেদিন ও কুফরি কাজ। মুসার আইনের বিরোধী সেগুলো বলো সবাইকে। হায় আফসোস, হায় আফসোস জালিলের গোমরা শয়তান তোমার মনের মধ্যে বাসা বেঁধেছে। কাফের মুরতাদ হয়ে গিয়েছো। খোদার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে যাও। হে মহান বুজুর্গ, আপনার মহান পরওয়ারদিগারের মাধ্যমে আমাকে শাফা দিন। সর্বশক্তিমান খোদার রহমতে জওয়ান, তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। দোয়া পাঠ করছে। ঈসার জবানে জবুর শুনছি মনে হচ্ছে।
কিন্তু আমি তাকে কম কিছু মনে করছি না। আপনি কি ভাবছেন? ঈসা নাসিরের কাছে একজন নারীকে নিয়ে যাব, তারপর সাক্ষী দেব যে ওই নারী জেনা করেছে। নাসির নিশ্চিত ওই নারীর অপরাধ সম্পর্কে ফতোয়া দেবে, হয় তাকে শাস্তি দেবে নয়তো মুক্তি। যদি তাকে শাস্তি দেয় তবে সে তার শিক্ষা ও আমলের বিপরীতে কাজ করবে। অবশ্যই ওই নারীকে নাজাত দেবে। এখনো কারো বিরুদ্ধে বিনা অপরাধে ফতোয়া দেয়নি। এই পদ্ধতিতে সে তার নিজের কবর নিজেই খুঁড়বে। কিভাবে? সে তো বিশ্বাস করে যে সে মুসার শরীয়ত কায়েম করতে এসেছে, তাই যদি সেটার কোনরূপ বাস্তবায়ন না করে তবে সে মুসার শরীয়তকে নিশ্চিতভাবে অস্বীকার করছে। নারী জেরুজালেমের জওয়ানদের নাপাক করে দিয়েছে। ওর চোখে অপবিত্রতা লুকিয়ে রয়েছে। সুমেরি এলাকার সবাই নোংরা, তার মধ্যে তুমি বেশি নোংরা। শোনো নারী, তুমি পাপিষ্ঠা। অবশ্যই পাথর নিক্ষেপ করে মারা উচিত। এটা ইনসাফ নয়। আমি কোনো গুনাহ করিনি, কোনো পাপ করিনি আমি। পাপ করনি? ও বলছে গুনাহ করেনি। খাবিস, তুমি মৃত্যুযোগ্য অপরাধ সবুর করো। করেছো। সবুর করো। আচ্ছা, আপনারা খোদা ভীরু লোক, সাক্ষী দিন যে এই নারী কি অপরাধ করেছে। হ্যাঁ, ও গুনাহ করেছে। আমি সত্যি করে বলছি আমি কোনো গুনাহ করিনি। ফারিসি এবং সিদ্দিকিয়াগণ কি মিথ্যা বলছেন আর তুমি সত্য বলছো? এই খোদা ভীরু খাদেমদের সাক্ষ্য মতে তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করা উচিত। সবুর করো, সবুর করো। ঈসা ওখানে রয়েছে, দেখি ঈসা এই বিষয়ে কি হুকুম দেয়। হ্যাঁ, সে তো মুসার আইন কানুন পাদ্রীদের চাইতে বেশি জানে বলে দাবি করে। অতএব এখন দেখি সে বিষয়ে কি হুকুম দেয়। কি হবে? তাকে পাথর নিক্ষেপ করে মারা উচিত। এখন বলো আমরা কি করব? ওকে পাথর নিক্ষেপ করে মারা উচিত, ওকে পাথর নিক্ষেপ করে মারা উচিত। এখন বলো কি করব আমরা? যে গুনাহ করবে তাকে করতে হবে। ওকে পাথর নিক্ষেপ করে মারো। সে পাপিষ্ঠা, কতল করতে। এই নারী পাপিষ্ঠা, একে পাথর মেরে হত্যা করা উচিত। বলো এখন আমরা কি করব? কি করব এই নাপাক সুমেরি নারীকে নিয়ে? আমি বেগুনাহ। পাপিষ্ঠা নারী, মিথ্যাবাদী, নাপাক। আমি বেগুনাহ নারী। সুমেরি এলাকা থেকে এখানে এসেছি স্বামীকে খুঁজে বের করার জন্য। ও মিথ্যা বলছে। কে সাক্ষী দেবে যে এই নারী গুনাহ করেছে? আমি দেখেছি যে এই নারী গুনাহ করেছে। আমিও দেখেছি। খোদার লানত পড়ুক তোমাদের উপরে। আমিও দেখেছি। তোমরা মিথ্যা বলছো কেন? একে পাথর নিক্ষেপ করে মারা দরকার। ওকে পাথর এই সকল খোদার হুকুম অবশ্যই বাস্তবায়ন করতে যদি হবে। মুসার শরীয়ত বাস্তবায়ন করতে চাও তবে মুসার হুকুম বাস্তবায়ন করতে হবে। তাহলে কি হুকুম হবে?
আচ্ছা, তুমি কি জানো যে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় তার চেহারা কেমন হবে? এই আয়নার দিকে তাকাবে। যে ব্যক্তি গুনাহ করেনি সেই পাথরটি নিক্ষেপ করবে। এবং তুমি হে নারী, তারা কোথায় যারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল? হে রহমতের পয়গম্বর, আপনি হচ্ছেন সকল বরকতের পথ প্রদর্শক। আমাকে বলুন, আমি এখন কি করব? হে আমার প্রাণ প্রিয় মহান খোদা, যাও নিজের পথে চলে যাও। এরপর আর কোনো গুনাহ করবে না। আল্লাহ তাআলা আমাকে সুমেরিয়ানদের শাস্তি দেওয়ার জন্য পাঠায়নি, বরং সকল গুনাহকারীদের নাজাত দেওয়ার জন্য পাঠিয়েছে। এখন ওঠো, যাও। আমাকে বলো, তোমাদের কেউ যদি 100 ভেড়ার মালিক থাকো এবং একটি হারিয়ে ফেলো, কি করা যাবে? সবগুলোকে যেমন ত্যাগ করা যাবে না, তেমনি ওই একটির পেছনেও যেতে হবে। যখন সেটি খুঁজে পাবো, তখন সেই ভেড়াটিকে কাঁধে তুলে নিয়ে আনন্দ উল্লাস করব। এখন আমাকে বলো, আল্লাহ তাআলা কি মানব জাতিকে ভেড়ার চাইতে কম ভালোবাসেন? এখন যেহেতু খোদা
মানব জাতির জন্য এই দুনিয়া সৃষ্টি করেছেন। মহান রহমানুর রহিমের কসম, যিনি আল্লাহ তাআলার ফেরেশতাগণের মধ্যে এমন আনন্দ উদযাপনের উপলক্ষ এনে দেবেন যখন সমস্ত পাপীদের তওবা কবুল করে নেবেন। কেননা ওই সময় আল্লাহ তাআলার রহমতে আজিম নাজিল করবেন। জেনভা থেকে ব্রুতুস, ব্রুতুস থেকে কাপড়নাইন, অশুভ কুলক্ষণ দূর করার জন্য তোমাকে বহন করেছি। আমাদের নতুন খোদা জনাব রুমেলুস। মরিয়ম পুত্র হযরত ঈসার পয়গম্বরীর দ্বিতীয় বছর একটি ভয়ঙ্কর ফিতনা শুরু হবে বলে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। ওই দিন আজিমত থেকে কাফরনাইন শহরের পথে। জেরুজালেমের পথ আর কতটুকু বাকি? নাইন শহর অতিক্রম করলেই হবে, খুব বেশি পথ বাকি নেই। আশা করছি ভাগ্য সহায় হবে, এ পথে কোনরূপ কট্টরপন্থী বিদ্রোহীকে দেখতে পাবো না। অস্ত্রধারী দল এ কারণেই সঙ্গে নিয়ে এসেছি। অবশ্য আমার মূল চিন্তা হচ্ছে এই কুসংস্কারপন্থী লোকজনকে নিয়ে, কারণ তারা আমাদেরকে কাফের মনে করে, কিন্তু নিজেরা আমাদের প্রায় ৮০,০০০ খোদার বিপরীতে সব নকল রূপকথার প্রচলন করেছে। সঠিক কথাই বলেছেন। আপনি জানেন না এরা কিভাবে আমাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে? আপনি কেন নিজে স্বেচ্ছায় জেরুজালেমে এই ভাস্কর্য নিয়ে এসেছেন? আপনার স্থান হচ্ছে রোমের প্যান্থিয়ন। এত সব জাঁকজমক, রোমের সম্রাট, সিনেটরগণ, অভিজাত লোকজন সবাই আপনাকে সম্মান করে। রোমের প্যান্থিয়ন ত্যাগ করে জেরুজালেমে এই ভাস্কর্য নিয়ে এসেছেন। আমি একটি ওসিলা খুঁজছিলাম যেন এখানে আসতে পারি। ১ বছর পূর্বে রোমে একজন ইহুদি ব্যবসায়ীর নিকট থেকে এখানকার ওই ব্যক্তি সম্পর্কে শুনেছিলাম। আপনার উদ্দেশ্য কি সেই ইয়াহুদি এলাকার জাদুকর বৃদ্ধ? বৃদ্ধ লোক না, জওয়ান। তাকে দেখলে আশা করি আমার অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। জমিনের খোদার নিকট সত্য হয়ে যাবে। প্রতি ১,০০০ বছর পর আমাদের জুপিটার একজন সতী কন্যার গর্ভে নিজের একজন প্রতিনিধি পাঠিয়ে থাকেন। এটি খোদাদের একটি রীতি। উস্তাদ, প্রমাণগণ ওরা এদিকে কেন আসছে? উস্তাদ, ভাস্কর্য নিয়ে আসছে কেন? তাকে আমরা কিভাবে চিনতে পারবো বলেন? বলা হয়ে থাকে যে সে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য একটি বড় ধরনের হাত পেতে রেখেছে। অবশ্য এটি ওই এব্রানি ব্যবসায়ীর নিকট থেকেই শুনেছি। ওখানে আবার কি হলো? প্রচুর লোকজন মনে হচ্ছে। ও খোদা, তুমি তো আমার প্রতি দয়ালু ছিলে। তুমি কি করলে খোদা? কি হয়েছে ওখানে? আবার কেন এত ভিড় দেখা যাচ্ছে? এটা এব্রানি রীতি জনাবে আলী, সবাই এভাবে দাফন কর্মে অংশগ্রহণ করে। হে খোদা, হে ইব্রাহিমের খোদা, আমাদের ক্ষমা করুন। এই মৃত যুবককে তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দাও এবং এই শোকার্ত মাকে ধৈর্য ও শোক সহ্য করার ক্ষমতা দাও। আমিন। অবসালম, তাকে চেনো? সে কে? ঈসা নাসেরি। এখন চিনতে পেরেছি। তাহলে
কাছে মৃতকে জীবিত করা দেখতে চাইবো। অবশ্যই তিনি এই কাজ করতে পারবেন না। ঈসা নাসিরি এসেছে, জালিলে শহরের পয়গম্বর। আনা, সে তোমার ছেলেকে শাপা দিতে পারে। অসুস্থ নয়, সে মারা গিয়েছে। কেউই মৃতকে জীবিত করতে পারে না। ঈসা, হে দাউদ পুত্র, আমার ছেলেকে জীবিত করে দিন। আমার ছেলেকে জীবিত করে দিন। দারুণ বিনোদন হচ্ছে, আমরা একটু তামাশা দেখার জন্য বিশ্রাম নিতে পারি। ওই অভিশপ্ত ভাস্কর্যটি নিয়ে এসো। জনাব ফ্যাবিয়ানুস বিশ্রামের অনুমতি দিয়েছেন। কাফেলা, কিছুটা বিশ্রাম নেব। আপনিও বিশ্রাম নিন জনাব রুমেলুস। ঈসা, হে দাউদ পুত্র, আমার ছেলেকে জীবিত করে দিন। আমার ছেলেকে জীবিত করে দিন। দারুণ বিনোদন হচ্ছে, আমরা একটু তামাশা দেখার জন্য বিশ্রাম নিতে পারি। ওই অভিশপ্ত ভাস্কর্যটি নিয়ে এসো। জনাব ফ্যাবিয়ানুস বিশ্রামের অনুমতি দিয়েছেন। কাফেলা, কিছুটা বিশ্রাম নেব। আপনিও বিশ্রাম নিন জনাব রুমেলুস। হে মরিয়মের পুত্র, আপনার নিজের জন্ম কি একটা বড় মজেজা নয়? তাহলে মজেজা দেখান। খোদা আপনাকে সকল কিছুর ওপর আধিপত্য দিয়েছেন। বিনীত অনুরোধ করছি, জোর প্রার্থনা করছি, আমার পুত্রকে জীবিত করুন। আমার পুত্রকে জীবিত করুন। ওকে বাঁচিয়ে তুলুন। আমার পুত্রকে জীবিত করুন। হে পরওয়ারদিগার, আপনি দেখতে পাচ্ছেন এরা আমার নিকট কি চাইছে। তারা জানে না তারা কি চাইছে। মনে হচ্ছে দিওয়ানা হয়ে গিয়েছে। আমাকে তারা খোদা মনে করছে। তাদের ইচ্ছা পূরণ করুন, হে রুহুল আল্লাহ। কিন্তু হে জিব্রাইল আমিন, আপনি কি শুনতে পাচ্ছেন না এরা কি বলছে? হে মরিয়ম পুত্র, ভয় পাবেন না। পরওয়ারদিগার আপনাকে সকল রোগের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দিয়েছেন।
তারা মৃত ব্যক্তিকে জীবিত করার আবেদন করেছে। মৃত্যুর চিকিৎসা কিভাবে করব? পরওয়ারদিগার আপনাকে মৃত্যুর উপরেও প্রভাব বিস্তার করার ক্ষমতা প্রদান করেছেন। অতএব হে সর্বশক্তিমান খোদার প্রতিনিধি, জেনে রাখুন, খোদার নামে যা কিছু ইচ্ছা পোষণ করবেন মুহূর্তের মধ্যে সেটি সম্ভব হয়ে যাবে। অতএব করুন যা কিছু আপনার মন চায়। হে সর্বশক্তিমান খালেক মেহেরবান, আপনার অসীম ক্ষমতার বাস্তবায়ন করুন। তোমরা কেঁদো না, সে মারা যায়নি, ঘুমিয়েছিল। তাকে জমিনে রেখে দাও। দুই ভুবনের মালিক আল্লাহ তাআলার অসীম কুদরতে, হে যুবক, ওঠো। মজেজা, সে জীবিত হয়ে গিয়েছে। ঈসার খোদা তাকে জীবিত করেছে। খোদার অসীম মজেজা নাইন শহরে সংঘটিত হয়েছে। তোমরা সবাই দেখো। জালিলেও, ইয়াহুদির জনগণ, আর কিসের অপেক্ষায় রয়েছে তোমরা? দেখুন, ঈসা চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে। না, সময় মতো তাকে খুঁজে বের করব। তাকে খোদা হিসেবে সম্বোধন করছি, খোদার পুত্র অথবা তুমি কি অন্ধ হয়ে গেলে নাকি? কিসের খোদা, কিসের তাকাল্লি? তিনি খোদার পয়গম্বর। এটি আমরা বুঝি, কিন্তু জাহেল ইহুদিগণ বোঝে না। মূর্খ সব। আল্লাহর কোন বান্দাই তার মতো কাউকে মানুষের সৃষ্টি হিসেবে মনে করবে না। অতএব আমাদের তাকে উপযুক্ত মর্যাদা দান করা উচিত। সে সর্বশক্তিমান খোদা এবং আমাদের তাকে ইবাদত করা উচিত। কি হয়েছে? কেন নাইনে অবস্থান? একজন যুবককে মৃত থেকে চিন্তা করা হয়েছে। কে করেছে? খোদার একজন পুত্র, যার নাম ঈসা। ওহে জেরুজালেমের অধিবাসীগণ, নাইন অঞ্চলের গালিলে এলাকার ঈসা মৃত ব্যক্তিকে জিন্দা করে ফেলেছে। জেনে রাখুন, সে আসলেই খোদা। কিন্তু আপনারা তাকে আপনাদের নিজেদের মতোই মনে করে থাকেন। যদি এমন ব্যক্তি রোমে জন্মগ্রহণ করত, তাহলে সবাই তাকে ইবাদত করত এবং শহরের মূল ফটকে ভাস্কর্য তৈরি করত। দেখি, আমি এখানকার জনগণের সঙ্গে কথা বলবো। আমি দেখেছি যে সে কিভাবে আমাদের সম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করেছে। নাইন এলাকার অনেকেই দেখেছে যে মৃত ব্যক্তিকে জিন্দা করেছে। যদি সে খোদা না হয়, তবে নিঃসন্দেহে সে খোদার পুত্র হবে। শুনেছেন সবাই? নাইন, জালিলে এলাকার নাইন শহরে নিজের চোখে দেখেছি। বলছে ঈসা নাসরি খোদার পয়গম্বর নন, স্বয়ং খোদার পুত্র। ওইদিকে আরো ভয়ঙ্কর কিছু চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিকে ঈসা নিজেই খোদা। কি বলছো? তোমার সিদ্ধান্ত কি? বারাবাস, কথা বলো। ওদের হত্যা করতে বলো। যে কেউ এইসব বাজে কথা বলবে তার রক্ত হালাল, কণ্ঠনালী কেটে ফেলবে। এই মুরতাদদের কতল কর। কিন্তু বারাবাস, চিন্তা করে বলছো তো? রোমানগণ দুই হাত উঁচু করলে ধরে ফেলতে চাইছে। তারা একটি বিদ্রোহের বাহানা খুঁজছে। সুযোগ পেলে সব হত্যা করে ফেলবে। রোমানরা সব ইহুদিদের হত্যা করতে পারবে না। এটি আমাদের নিজেদের মধ্যে এক ধরনের হিসাব কিতাব। কিন্তু কিভাবে নিশ্চিত হব?
ফিলাতেস এ ব্যাপারে আমাদের চাইতে অধিক উৎসাহী, যাতে করে একটি বিশৃঙ্খলা দেখা দেয় এবং এ প্রাণীদের মাথা থেকে দেহ আলাদা করে দিতে পারে। এখন তুমিও খুব বেশি ভুল করো না, আর রোমানদের পিছু ছেড়ে দাও। শুনুনি প্রধান কি বলেছেন? এখন থেকে যে কেউই হোক না কেন ঈসা নাসেরীকে খোদার উপাধি দেবে অথবা খোদার পুত্র বলবে, তার রক্ত নেওয়া হালাল। পুরস্কার দাও, ঈসা খোদার পুত্র। তিনি একজন মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। নাইল অঞ্চলের মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। আমাদের খোদার পুত্র তাজাল্লি দেখিয়েছেন। ঈসা প্রমাণ করেছেন যে তিনি একজন খোদার পুত্র। খোদার পুত্র আমাদের মাঝে এসেছেন। আমি নিজ চোখে দেখেছি যে তিনি মৃত ব্যক্তি। আরে এসব কি বলছে? মানে কি? নাইল অঞ্চলের মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। তিনি খোদার পুত্র। তিনি আমাদের মতো সাধারণ কেউ নন। আমাদের খোদার পুত্র তাজাল্লি কথা বলছে। শুনেছো কি বলছে? নতুন যুগ শুরু হয়ে গিয়েছে। এর অর্থ হচ্ছে নতুন যুগ। ইতিহাসের পাতায় নতুন যুগ। সহজ কোনো ঘটনা নয়। ওহে জনগণ, আপনাদের বলছি শুনুন। বনি ইসরায়েলের খোদা আবারও রহমতের ডালা সাথে নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছেন। তার পুত্রকে পাঠিয়েছেন। এই ঈসা আমাদের সকলের নাজাতের জন্য এসেছে। আপনাদেরকে বলছি, ওহে জনগণ, হে ভাই সব, মনোযোগ দিয়ে শুনুন। ঈসা খোদার পুত্র। এই লোক তোমাদের মূল কথা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ঈসা নিজেই খোদা। ঈসা খোদার পুত্র। বোবা হয়ে যাবে। ঈসা খোদা নয়, ঈসা খোদার পুত্র। ভাই সকল, আমার কথা শুনুন। এখন আমাকে বলো, উত্তম নয় এই জমিনের আসল ক্ষমতাশালী থেকে এই বিদ্রোহ দমনে সাহায্য গ্রহণ করব? হ্যাঁ, ওহে জেরুজালেমের অধিবাসীগণ, আমার কথা শুনুন। এই শহরে নারী পুরুষ সকলে আমাকে চেনে ও জানে। আমাকে সবাই ডাকে আফরাইম নামে। আমার 7 পুরুষ বহুদিন ধরে বিশ্বস্ততার সাথে মুসার শরীয়তের খেদমত করেছে। মরিয়মের পুত্র নিজেই খোদা, বাস আর কিছুই নয়। এখন তোমাদের সঙ্গে আমার আর বিশেষ কিছুই বলার নেই। ঈসার খোদা যেন তোমাদের সবাইকে হেদায়েত করেন। আমার কথা শোনো, ওহে পাগলেরা সব, আমার কথা শোনো। ঈসার বিষয়ে তর্ক করো না, কিন্তু তোমাদের কেউই ঈসাকে চিনতে পারোনি। ঈসা পয়গম্বরও না, খোদার পুত্রও না, বরং সে আমাদের রোমানদের খোদা। জেরুজালেমের আনাচে কানাচে বিশৃঙ্খলা রক্তপাত ঘটে যাচ্ছে, আর লোকেরা নিজেদের মধ্যে হানাহানি বাঁধিয়ে দিয়েছে। যখন ঈসা নাসিরি তাদের এই কর্মকাণ্ড দেখে মরুভূমিতে বসে হাসছে, তখন ইহুদি অঞ্চল কিনা তার কারণে ফেতনা ফাসাদ বাঁধিয়ে দিয়েছে। খোদা যেন আমাদের প্রতি রহম করেন। চলো কাছে গিয়ে এই দৃশ্য দেখি।
খোদা তোমাকে অবশেষে পাঠালো বারাবাস। শোনো, তোমাদেরকে বলছি, বিরোধী পক্ষ নারী শিশু দেখবে না, শুধু এদেরকে দূরে সরিয়ে রাখো। জাহাপনা, জেলেদের কি করব? ওই ছোট লোকগুলোকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই। ওই কিটগুলোকে কোনরূপ দয়া দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা, এরকম পরিস্থিতিতে জিলুতদের আঞ্জুমান কি তোমাকে 1 বছরের জন্য বাইরে আসতে নিষেধ করেনি? এখনো 1 সপ্তাহ পূর্ণ হয়নি, ফিরে এসেছো। ধৈর্য ধরতে পারিনি, অবশ্যই ফিরে আসা উচিত। এটি আমার শহর, এখানে আমার বাড়ি। জেরুজালেম থেকে ওই শকুনদের সেনাপতি আর ওই সব পঙ্গপালদের বের করে দেওয়া উচিত, আমাকে না। এখন কি করতে হবে বলো? ওদের উপর হামলা করবে, নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। যে কেউ ঈসাকে খোদা অথবা খোদার পুত্র বলবে, অবশ্যই তাকে হত্যা করবে। হে আমার জিলুত বীর ভাইরা, পবিত্রতার জন্য উৎসর্গকারী, তাদের নিরাপত্তা দেওয়া যাবে না। তাদের উপরে হামলা করবে, তাদের ধ্বংস করে দাও। খঞ্জর বের করে আনার এখনই উপযুক্ত সময়। মুসার শরীয়তকে হেফাজতের এখনই সময়। এই দিনের আলোর মতো সত্য শহরে কুফরি যেন বাসা না বাঁধে। হামলা করো, হামলা করো। কিসের অপেক্ষা? হামলা করো, হামলা করো, হামলা করো। এই হইচই কোলাহল কিসের আদ্রিয়ান? সাধারণ জনগণ মহামান্য, এরা জিলুতদের সাথে মারামারি করছে। আবার কি হলো? আবারও বিদ্রোহ করছে। একটি নীরব বিদ্রোহ, কিন্তু খুব দ্রুতই এই বিদ্রোহ সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবকিছু জালিলে এলাকার পয়গম্বর শুরু করেছে। সবকিছু এখন তাকে দিয়েই শেষ হবে। সুলাইমান গির্জার সকলে এসেছে? জি, সুলাইমান গির্জার সবাই, সঙ্গে বাদশাহ হিরোদসও এসেছেন। ওই ভাঁড় বাদশাহ এসেছেন? সঙ্গে আবার ইহুদি কওমের পবিত্র মজলিসে শুরা। আজব একদিনের সূচনা। আচ্ছা ঠিক আছে, তাদের ভেতরে আসতে বলো। জি মহামান্য। জাহাপনা। বাবা, আজব ব্যাপার। অবশেষে আমরা মহান পাদ্রীয় জনাব ফিরোদোসকে একসাথে দেখার সৌভাগ্য অর্জন করলাম, তাও আবার একই ছাদের নিচে, একই কামরায়। আচ্ছা, এটিও আবার ঈসা নাসিরের একটি মুজিজা না? জনাব আলী বাইরে কি তাদের শব্দ শুনছেন না? প্রতিদিন নতুন সব ঝামেলার সৃষ্টি করে, এখানে ওখানে প্রতিদিন নতুন ফিতনা করেই যাচ্ছে। এই ফিতনার আগুন সর্বত্র ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে মানুষজন আর নিজেদের জায়গায় নেই, পাগল হয়ে গেছে, মতিভ্রম হয়েছে। এটি নাইন শহরের বিস্তারিত বিবরণের দলিল। ওই ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী ব্যক্তিটি সেখানে এটির সূচনা করেছে। পবিত্র আল-কুদসের পুরোহিত বাদশাহের একই অবস্থা। এখনো পর্যন্ত আপনাদের মুখে তো এমন কোনো কথা শুনিনি। মনে হচ্ছে আপনাদের কিয়ামত শুরু হয়ে গিয়েছে। জনাব সিনেটর, আল-কুদসের নিচের তলাতে বিশাল স্বর্ণভাণ্ডার মজুত করে রেখেছেন। জেনারেল ফিলাতেস,
আপনি কেন? জেরুজালেমের অলি গলির এইসব কথায় আপনার তো কর্ণপাত করা উচিত না। আল কুদসের ভিত্তি দৃঢ় করার লক্ষ্যে এগুলোই মূল উৎস হিসেবে কাজ করে। এটি কেবল আমার কথা না, সবাই বলছে সুলাইমান গির্জার নিচে যে স্বর্ণ মজুদ রাখা হয়েছে সেগুলো নাকি রাজপ্রাসাদের চাইতে অধিক। এ সম্পর্কে আপনি কি বলবেন? জনাব ফিলাতেস, আমাদের মূল বিষয়ে ফিরে যাওয়া কি উত্তম নয়? দুর্ভাগ্যবশত মূল বিষয় হচ্ছে এটাই। আমি সাহসিকতার সঙ্গে বলছি যে আমাদের প্রজাগণের যদি এত অভাব অনটন না থাকতো তবে হয়তো তারা কখনোই যেত না। যদি আপনাদের ধোঁকাবাজি না থাকতো তাহলে এই অভাবী ও দরিদ্র মানুষগুলো কখনোই অসহায় হয়ে পড়তো না, আর নিজেদেরকে কখনোই নাসেরের গ্রামের দিকে ধাবিত করতো না। সেই সাথে ইহুদি ও জালিলি এলাকায় এইসব উদ্ভট ঝামেলাও সৃষ্টি হতো না। আসলে লোকজন আপনাদের সঙ্গে নেই, কারণ আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে রয়েছেন, শুধু নিজেদের। আমি নিজে ইহুদি না, কিন্তু যদি আমি ইহুদি হতাম তবে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতাম এবং আপনাদের বিরুদ্ধে অবশ্যই বিদ্রোহে সামিল হতাম। মনে হচ্ছে ওই মরুচারী পয়গম্বরের মুরিদ হয়ে গিয়েছেন, নাকি আবার নগ্ন পায়ে লিজিয়নদের পক্ষ থেকে ওই ঈসা নাসিরের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে? তাই নয় কি? দুর্ভাগ্যবশত আমার অবস্থা আপনাদের অবস্থার চাইতে খুব বেশি ভালো নয়। আমার কাজ তো শেষ। যদি এই হট্টগোলের খবর রোমে পৌঁছে যায় তবে কি হবে জানি না, আর কিভাবেই বা বুঝবো যে এই খবর এখন পর্যন্ত রোমে পৌঁছেছে কিনা। এই দিক বিবেচনা করলে ভাগ্য আপনার সহায় রয়েছে। এই হট্টগোল হাঙ্গামার মধ্যে রোমে ফিরে যাবেন, আসলেই আপনি সৌভাগ্যবান। ভুল করছেন আলী জনাব, আমি রোমান কাইজারের প্রতিনিধি, তার নিকট থেকেই সরাসরি সব আদেশ গ্রহণ করে থাকি। আমার আসল কাজ হচ্ছে এখানকার প্রতিটি কাজ, প্রতিটি অণু পরমাণু খেয়াল রাখা, এমনকি যে কোনো প্রকার বিদ্রোহ দমন করা। জনাব হিরোদসকে এ বিষয়ে দ্বিমত পোষণ করছেন? এখন আমরা সবাই একটি দাবি নিয়ে একমত রয়েছি। প্রকৃতপক্ষে একটি ভয়ঙ্কর হুমকি আমাদের সম্মুখে রয়েছে। বিশাল আকারের ফিতনার যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে তা সহজে নিভবে বলে মনে হয় না। সর্বত্র জ্বালিয়ে দেবে এবং ছাই করে দেবে। গতকাল জ্বালিলে, আজ ইয়াহু দিয়ে, আগামীকাল। এমনও বলবেন না তো যে রোমও এই ব্যাপারে অসন্তুষ্ট? সম্ভবত, হয়তো রোমে আরো বেশি কিছু হতে পারে। শুনেছি প্রত্যেক পাত্রী ও লেখকের চাইতে তৌরাত ও আম্বিয়াদের অন্যান্য পবিত্র কিতাব সম্পর্কে অধিক ধারণা রাখে। তাহলে কিভাবে আপনারা সিনেটের হাদিরিয়ানগণ তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন না? সম্ভবত তার মোজেজা আপনাদের জন্য যন্ত্রণা। না না না, আসলে এসব কিছুই সে কবুল করে না। উত্তম হচ্ছে বলো যে সে তোমাদের কবুল করে না। হ্যাঁ, এখানেই মূল সমস্যা। আলী জনাবান, আমার নিকট জিজ্ঞেস করুন। আমি এই বিষয়ে সূক্ষ্ম খবরাখবর রাখি। সে এই বলে যে হাদেরিয়ানগণ আর সিনেটর বৃন্দ প্রকৃত ইহুদি মাজহাব ও ইতিহাস বদলে দিয়েছেন। আলী জনাবান, আমার নিকট জিজ্ঞেস করুন। আমি এই বিষয়ে সূক্ষ্ম খবরাখবর রাখি। সে এই বলে যে হাদেরিয়ানগণ আর সিনেটর বৃন্দ প্রকৃত ইহুদি মাজহাব ও ইতিহাস বদলে দিয়েছেন, অথবা এদের ভাষায় মুসার শরীয়ত অমান্য করছে। জেনারেল, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভুল করছে। রোমের সঙ্গে কোনো সম্পর্ক অনেক নেই। বেশি সম্পর্ক রয়েছে। এই লোকটি যে বিদ্রোহ করছে তাতে আপনাদেরও প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে জেনারেল। তাকে কি গ্রেফতার করব? তার তো কোনো সৈন্য সামর্থ্য নেই। সামনে এগিয়ে তাকে হাজতে পাঠাবো, আর তারপর পছন্দ মতো হত্যা করব। অনুরোধ করছি এরকম মজা করবেন না, নয়তো আপনিও কিন্তু রোমান
কাইজারের সামনে বড় ধরনের প্রশ্নের মুখোমুখি হবেন। এই লোকটির কর্মকাণ্ড নিঃসন্দেহে রোমান সম্রাটের শাসনের ভিত্তি পর্যন্ত নড়বড়ে করে দেবে। নিজের ক্ষমতায় স্থায়ী করার পূর্বে আপনার উচিত হবে ইয়াহুদি ও জালিলে এলাকার বিদ্রোহ দমন করা, জনাব ফিলাতেস। কেননা আমাদের জানা মতে এই গত কয়েকদিনে এই ইয়াহুদি এলাকায় 10 বছরের সমান বিদ্রোহ দেখা দিয়েছে। এরই মধ্যে কমপক্ষে 80টি অভিযোগ আমাদের নিকট পৌঁছেছে, যা নিয়ে আমরা পাদ্রীগণ ও ফারিসিগণ খুবই চিন্তিত আছি। আপনি যদি ঈসা মসীহকে গ্রেপ্তার না করেন তবে এই ফিতনা ফ্যাসাদ দিনকে দিন বাড়তেই থাকবে। হ্যাঁ ঠিক। অসংখ্য লোক নিহত হয়েছে। এই ফিতনা বন্ধ করুন। ওকে অবশ্যই খুঁজে বের করা উচিত। অবশ্যই মরুভূমির কোনো গোপন স্থানে ওকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, খুঁজে বের করুন, কিন্তু তারপর কি? হ্যাঁ, আপনারা নিজেরাও ভালো করে জানেন যে ওকে সহজে বশ মানানো সম্ভব নয়। জনগণের নিকট ঘোষণা দেব, যে ব্যক্তি ওকে খুঁজে বের করবে তাকে আকর্ষণীয় পুরস্কার দেব। অতঃপর আমরা ওর খোঁজে যাব। ফিলিস্তিনের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, আপনি, আলী জনাব হিরোদোস এবং আলী জনাব কিয়াফা, আমার মনে হয় এরপর জনগণ ওর পিছু পিছু যাবে না। তাহলে কি ওকে সিজদা করব? না জাহাপনা, ওর কাছে এই ফিতনা ফ্যাসাদ বন্ধ করার অনুরোধ করব। আমি তো আপনাদের পাদ্রীদের কথা কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপনাদের কথা মতোই সব কাজ করব। আচ্ছা, আপনারা দুনিয়ার এই সব প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা দ্বারা কি লাভবান হবেন? ঠিক আছে, আপনারা সময়ের পূর্বে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাকে বলুন তো, আপনাদের মনে আবার এই লোকটিকে খোদার পুত্র বলার কোনো ইচ্ছে নেই তো? না 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 আলী জনাব, না। আমাদের একমাত্র ইচ্ছা হল এই ফিতনা ফ্যাসাদ নিভিয়ে ফেলা। আমাদের অনুমতি দিলে এখন যেতে পারি। সমস্যা তো সমাধান হলো, তাই না? হ্যাঁ, এখন ঈসা নাসিরীকে খোঁজার ব্যাপারে আপনারা সকলে ঐক্যমতে পৌঁছেছে, তাই না? আমরা আপনাদের নেয়া সিদ্ধান্তগুলো সিনেটর ও হাদেরিয়ানদের সঙ্গে বসে ভাগাভাগি করব, কিন্তু আমরা সিদ্ধান্তদাতা নই। সিদ্ধান্ত সবসময় আলিজা কিয়াফা নিয়ে থাকেন। শুভরাত্রি জনাবান। শুভরাত্রি। অসংখ্য শুক্রিয়া। কিসের জন্য এভাবে পালিয়ে বেড়াচ্ছেন? হে পেট্রোস, আমি খোদার অনুগ্রহে অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি, বধিরকে শ্রবণ শক্তি ফিরিয়ে দিয়েছি, কিন্তু আফসোস, এই আহম্মকদের বিবেক শক্তির কিছুই করতে সক্ষম হলাম না। এখন এই নির্বোধ কোণ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমাকে রেহাই দাও, আমি চলে যাই। ওস্তাদ! 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 আপনারা সম্রাটের প্রতিনিধি তিবিলুসের সঙ্গে কথা বলছেন। আজ খবর দেয়া হয়েছে যে
একটি বিশৃঙ্খলা, একটি গোলযোগ সৃষ্টি হয়েছে। জনাব প্যারাকাতুর বিভিন্ন অঞ্চলের এই বিশৃঙ্খলার খবর নিজে পর্যবেক্ষণ করে তৈরি করছেন। 100 জনেরও বেশি আহত ও 10 জনের অধিক নিহত হয়েছেন। কিসের কারণে হলো এটি আপনাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়। এই যে আপনারা জালিলে এলাকার ওই লোকটিকে পয়গম্বর বা খোদার পুত্র বলছেন, এই দুটির কোনোটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। রোমের আইন কানুন অনুযায়ী আমাদের কর্তব্য হচ্ছে এই অঞ্চলের সমস্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। আমরা সবাই বাদশাহ হিরোদস, মহান পাদ্রী জনাব ইউসুফ কিয়াফা ও জনাব জেনারেল প্যান্থিউস ফিলাতেস, জেরুজালেমের রোমান সেনাপতি সহ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই সমস্যার সমাধান করব এই আশায়। আমি ইউসুফ কিয়াফা, সুলাইমান গির্জার মহান পুরোহিতগণ এবং সুরায় মজলিসের সিনেটর হাদেরিয়ান এখানে এই ঘোষণা করছি যে কেউ যদি ঈসা নাসেরিকে আমাদের নিকট হস্তান্তর করতে পারে অথবা তার সুনির্দিষ্ট অবস্থান আমাদের নিকট দিতে সক্ষম হয়, তার জন্য আমাদের তরফ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ইয়াহুদিয়া এলাকা থেকে ইবলিশ এগিয়ে আসছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এইসব শয়তানদের গুনার কারণে আল্লাহ সব ধ্বংস করে দেবেন। ওই যে দেখো ঈসা মসীহ। ওহে জনগণ, ওহে জনগণ, চেষ্টা করো, চেষ্টা করো। হে পথভ্রষ্টগণ, মাথা তোলো, চোখের সামনে থেকে সরে যাও। হে বনি ইসরাইল, আমি মহান আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছি, তোমরা যা কিছু বলছো সব ভুল বলছো। কেন নিজেদের বিবেককে কাজে লাগাচ্ছ না? তোমরা কি দেখছো না যে আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, একজন নারীর গর্ভে জন্মেছি, মৃত্যুশীল একজন মানুষ, আল্লাহর হুকুমের বাইরে যেতে অক্ষম। আমিও সকল মানুষের ন্যায় দুঃখ কষ্ট পেয়ে থাকি, ঘুমিয়ে থাকি, শীত গরম সহ্য করি। আমি তোমাদের থেকে ভিন্ন কেউ নই। হে খোদা, তুমি নিজে সাক্ষী থেকো
যখন তোমার দরবারে সাক্ষ্য দিতে আসবো ওই সময় আমার কথাগুলো তলোয়ারের ন্যায় তীক্ষ্ণ হবে। যাদের প্রতি আমি অসন্তুষ্ট তাদের জন্য আমার কথাগুলো তলোয়ারের ফলা হয়ে বিঁধবে। ওস্তাদ, দেখুন দলে দলে লোক আমাদের দিকে আসছে। বাচ্চা হিরোদস্য সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন? রোমান সেনাপতি ফিলাতেস তাও আবার তার সেনাবাহিনী সহ আমাদের দিকেই আসছে। ওস্তাদ দেখুন, এই দিকে দেখুন, প্রধান পুরোহিত অন্যান্য পুরোহিতদের নিয়ে এদিকেই আসছে। আজ কি হতে যাচ্ছে? সম্ভবত তারা সবাই দিওয়ানা হয়ে গিয়েছে। সবাই আমাদের দিকে আসছে। মহামান্য, আপনি প্রধান পুরোহিতকে এখনো ভালোভাবে চিনতে পারেননি। সেই একমাত্র পুরোহিত যে কিনা পরপর দুজন শাসককে পরিবর্তন করে ফেলেছে। আবার আমাদের পরিবর্তন করতে এই জনসমাগমের মধ্যে তো কিছুই করা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ আজব প্রভাব বিস্তার করেছে। ওর থেকে অধিক প্রভাব বিস্তার আমি করব। পথভ্রষ্ট পাত্রী, কি করছো? মহান খোদাকে ভয় করো, আমাদের মহান পরওয়ারদিগার এবং এই জনসমাগমকে ভয় করো। পুরো ইয়াহুদিয়ে এলাকায় তোমার জন্য এত বিশৃঙ্খলা দেখা দিয়েছে যে যতদূর দেখেছি লোকজন সবাই তোমাকে বলছে খোদা। আমরা জনগণের মধ্যে এই ফিতনার আগুন নেভানোর জন্য রোমের মহান প্যারাক্রাতুর এবং জালিলে এলাকার রাজাকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা অন্তর থেকে তোমার নিকট চাইছি যেন এই বিশৃঙ্খলা আমাদের মধ্য থেকে দূর হয়ে যায়। উম্মতের মধ্যে কেউ বলছে তুমি খোদা, আবার অন্য দল বলছে তুমি খোদার পুত্র, আবার কেউ কেউ বলে যে তুমি খোদার পয়গম্বর। হে পাদ্রী প্রধান, তুমি কেন বিশৃঙ্খলা তৈরি করছো? তুমি কি দিওয়ানা হয়ে গিয়েছো? পয়গম্বরদের নবুয়ত ও খোদার শরীয়তকে তোমরা কি একেবারেই ভুলে গিয়েছো? মহান পরওয়ারদিগারের কসম, যেই সব লোক আমার সম্বন্ধে এই রূপ বলে আর আমাকে মানুষের ঊর্ধ্বে কিছু মনে করে, আমি তাদের দ্বারা প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছি। আর তুমি এই কাজ করে বড় ধরনের গুনার শামিল হলে।
রোমের শাসক, হে জালিলে শহরের বাদশাহ, যদি আমাদের মহান স্রষ্টার ওয়াদা সম্পর্কে জানতেন তাহলে দেখতেন যে সেখানে লেখা রয়েছে মুসার লাঠি দরিয়াকে রক্তসাগরে রূপান্তর করেছিল, আর ধুলাবালিকে পোকামাকড়ে, জোছনা পোকাকে ধুলাবালিতে এবং দিনের আলোকে অন্ধকারে রূপান্তর করেছিলেন। তিনি মিশরকে এক মুঠো ইঁদুর ও কাকে রূপান্তর করেছিলেন। ওই ভূমিকে এমনভাবে আবৃত করা হয়েছিল যে ওই ভূমির শাসক ফেরাউনের প্রথম জালিম সন্তান, তাকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। দরিয়াকে দ্বিখণ্ডিত করা হয়েছিল এবং ফেরাউন ও তার সঙ্গপাঙ্গদের ডুবিয়ে মারা হয়েছিল। অথচ আমি এখনো পর্যন্ত ওইরূপ কোনো কাজ করিনি, আর সবাই এখন স্বীকার করে নিয়েছে যে হযরত মুসাও ইন্তেকাল করেছেন। যদি বনি ইসরায়েলদের পয়গম্বর তালিকা দেখতেন তবে দেখতেন হযরত ইলিয়া নবী, যিনি কিনা মহান আল্লাহ পাকের পবিত্র পয়গম্বর ছিলেন, আকাশ থেকে আগুন ও বৃষ্টি বর্ষণ করেছিলেন। তবুও এখন সবাই স্বীকার করে নিয়েছে যে হযরত ইলিয়া একজন মাটি দ্বারা তৈরি মানুষ ছিলেন। ঈসা, ঈসা আপনার নিকট অনুরোধ করছি যে ওই টিলার উপরে উঠুন, সেখান থেকে জনগণ আপনার কথা শুনে হেদায়েত প্রাপ্ত হোক। জনগণের উদ্দেশ্যে আপনি আপনার কথাগুলো সুস্পষ্টভাবে বলুন। মহামান্য পুরোহিত, আপনিও আমার সঙ্গে উপরে আসুন, যেন আমার কথার সত্যতা আল্লাহ পাকের লিখিত আয়াত দ্বারা যাচাই করতে পারেন। খোদার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, কিছুই অজানা নয়। সঠিক ঈসা, আপনি একেবারে সঠিক কথাই বলে দিয়েছেন। ওখানে সবকিছু সেভাবেই লেখা রয়েছে। সেখানে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক সর্বত্র রয়েছেন, আর তিনি ভিন্ন অন্য কেউ নেই। তিনিই আমাদের মৃত্যু দেন এবং জীবিত করেন, আমাদের শাফা প্রদান করেন এবং যা কিছু চান তা করে দেখান। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবেই করে থাকেন। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে খোদাকে দেখতে পাওয়া যাবে না এবং তিনি মানুষ থেকে অন্তরালে রয়েছেন, কেননা তার কোনো শারীরিক অবয়ব নেই, আবার তার কোনো পরিবর্তনও নেই এবং কোনো আকারও ধারণ করবেন না। একদম ঠিক। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহ তাআলার সত্যিই কোনো চাহিদা নেই, কেননা তিনি আহার করেন না, আবার ঘুমানো না, এবং তার কোনো কিছুর অভাব নেই। হে জনগণ, শুনে রাখুন, আমি যা কিছু বলছি সেটিতে মহান পুরোহিত সত্যতা তুলে ধরছেন। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে কিভাবে ওই আসমান দাঁড়িয়ে রয়েছে। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন এবং তিনি ছাড়া কোথাও অন্য কেউ কখনোই সর্বত্র বিরাজ করেন না। আমার এগুলোর প্রতি পরিপূর্ণ ঈমান রয়েছে। আমি খোদার প্রতি ঈমান রেখে বলছি, আমি রোজ কিয়ামতের ময়দানে এই বিষয়ে খোদার নিকট অবশ্যই সাক্ষ্য দেব। যদি কেউ এর বিপরীতে কাজ করে তবে আমি
সেখানেও সাক্ষ্য দেব। হে ঈসা, হযরত মুসার কিতাবে এসেছে যে আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদের জন্য আসমান থেকে মুক্তির দূতকে পাঠাবেন এবং তার পয়গাম মুক্তির দূতের মাধ্যমে আমাদের নিকট পৌঁছাবে। তিনি একজন মহামানব হবেন যার মাধ্যমে আমাদের উপর খোদার রহমত নাজিল হবে। এখন আপনার কাছে চাইছি যে আপনি আমাদের স্পষ্টভাবে বলুন। হ্যাঁ বলুন, সংক্ষেপে বলি, যদি আপনি খোদার তরফ থেকে মহান কেউ হয়ে থাকেন এবং হযরত মুসার কিতাবে যে মসির ওয়াদা দেয়া হয়েছে সে হয়ে থাকেন, তবে বলুন। মহামানব হবেন যার মাধ্যমে আমাদের উপর খোদার রহমত নাজিল হবে। এখন আপনার কাছে চাইছি যে আপনি আমাদের স্পষ্টভাবে বলুন। হ্যাঁ বলুন, সংক্ষেপে বলি, যদি আপনি খোদার তরফ থেকে মহান কেউ হয়ে থাকেন এবং হযরত মুসার কিতাবে যে মসির ওয়াদা দেয়া হয়েছে সে হয়ে থাকেন, তবে বলুন। আসলেই কি এমন ওয়াদা দিয়েছেন? কিন্তু আমি সে নই, কেননা তাকে আমার পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং আমার পরেই তিনি আসবেন। হে ঈসা, আমরা বর্তমানে তোমার কথা ও আলামত থেকে বিশ্বাস করে নিচ্ছি যে তুমি পয়গম্বর ও খোদা প্রেরিত একজন মহান পুরুষ। আর এ কারণেই সমস্ত ইয়াহুদিয়ে এবং জালিলে এলাকার কসম তোমার নিকট অনুরোধ করছি, খোদার সন্তুষ্টির জন্য হলেও আমাদেরকে পুরো বিষয়টা খুলে বলো। যিনি মুক্তির দূত তিনি কিভাবে ধরাতে আসবেন? ওই মহান পরওয়ারদিগারের কসম যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমি ওই মসি নই যার জন্য সকল জাতি, ধর্ম, বর্ণ অপেক্ষা করছে। কেননা মহান আল্লাহ তাআলা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন, তোমার বংশধরের মাধ্যমে এই জমিনে আমার রহমত ও বরকত নাজিল হবে। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাকে এই জমিন থেকে তুলে নেবেন, এই দুনিয়ায় শয়তান আবারও ফিতনা ফেসাদ বাঁধিয়ে দেবে। যারা মুত্তাকি ও পরহেজগার নয় তারা আমাকে খোদা অথবা খোদার পুত্র মনে করবে। অতএব এই কারণেই সকল শিক্ষা, আমল, আখলাক কলুষিত হয়ে যাবে। তখন মাত্র 30 জন মুমিন বান্দা অবশিষ্ট থাকবে, আর আল্লাহ পাক আবারও দুনিয়ার বুকে রহমত নাজিল করবেন। তিনি আখেরি পয়গম্বরকে পাঠাবেন এবং তাঁর কল্যাণে সমস্ত পৃথিবীতে আবারও রহমত, বরকত নাজিল হবে। সেই পয়গম্বরের মাধ্যমে কুদরত দেখাবেন আর সমস্ত মূর্তি ভেঙে চুরমার হয়ে যাবে এবং আল্লাহ শয়তানের সমস্ত শেকড় উপড়ে ফেলবেন। দুনিয়ার প্রতিটি আনাচে কানাচে রহমতের সুশীতল বাড়ি বর্ষিত হবে। অতএব যে তার প্রতি ঈমান আনয়ন করবে সে চিরজীবী হবে। হে মহামানব ঈসা, আপনি চোখের সামনে যেসব ফিতনা দেখলেন আর কখনোই এর পুনরাবৃত্তি হবে না। সঠিক। আমরা আজই রোমের সম্মানিত সিনেটরদের নিকট আপনার কথা জানিয়ে একটি পত্র লিখব, যেন একটি ফরমান জারি করা হয় যাতে এর পর থেকে কেউ আপনাকে আর কখনোই খোদা বা খোদার পুত্র বলে সম্বোধন না করেন। আপনাদের এই ওয়াদাও হয়তো কোনো কাজে আসবে না, কেননা যেখানে আলো রয়েছে তার বিপরীতে অন্ধকারও লুকিয়ে থাকে। কিন্তু আমার মূল বিশ্বাস হচ্ছে সেই পয়গম্বরের প্রতি যিনি কিনা আমার সম্পর্কে প্রতিটি মিথ্যা আকীদা ও বিশ্বাসকে উপড়ে ফেলবেন। তাঁর দ্বীন প্রসারিত হবে এবং দুনিয়ার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনই ওয়াদা দিয়েছেন। আমাকে যে জিনিসটি স্বস্তি দিচ্ছে তা হলো তাঁর প্রণীত দ্বীন কখনোই বিলুপ্ত হবে না। কেননা আল্লাহ তাআলা স্বয়ং তাঁর প্রণীত দ্বীনকে হেফাজত করবেন।
তাহলে আপনি আমাদেরকে বলেন যে এই পয়গম্বর দুনিয়াতে আগমনের পর কি অন্য কোনো পয়গম্বর আসবেন? আল্লাহ তাআলার তরফ থেকে এই সত্যবাদী পয়গম্বর আসার পর আর কোনো নবী পয়গম্বর আসবেন না। আচ্ছা, তাহলে এই মুক্তির মহামানবের নাম আমাদের নিকট বলুন। এটি তো আপনি অবশ্যই আমাদের বলবেন, তাহলে তো আমরা ভণ্ড নবীদের সহজেই চিনতে পারব, তাই না? তোমাদের এব্রানীদের জন্য তার নামটি আশ্চর্যজনক হবে, কেননা আল্লাহ তাআলা তাঁকে ওই সময় সৃষ্টি করেছেন আর তাঁর নূর আসমানে রেখে দিয়েছেন এবং বলেছেন, হে আহমদ, আপনার সম্মানে বেহেশত, দোজখ ও অসংখ্য মাখলুকাত সৃষ্টি করব এবং আপনাকে প্রদান করব। যারা আপনাকে সম্মান জানাবে তারা সম্মানিত হবে, আর যারা অপমান করবে তারা অবশ্যই অপমানিত হবে। আপনাকে দুনিয়াবাসীর নাজাতের জন্য পাঠানো হবে। আপনাকে আমার নিজের পয়গম্বর হিসাবে আমি পরিচয় করিয়ে দেব। অতএব আপনার কথা সত্য, সঠিক হবে। আসমান জমিন দুর্বল ও ভঙ্গুর হয়ে যাবে, কিন্তু আপনার ঈমানের এক বিন্দু পরিমাণ নড়চড় হবে না। হে জনগণ, জেনে রাখো এই পাক পবিত্র পয়গম্বরের নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ ওহে জনগণ, তোমরা সবাই শুনলে তো ঈসা কি বললেন? এখনই এই জনগণকে শান্ত করার উপযুক্ত সময়। আপনি নিজেকে আমাদের ও জনগণের নিকট খুব ভালোভাবে পরিচয় করিয়ে দিন, যেন আপনাকে চিনতে আমরা ভুল না করি, তাই না? আপনারা তো আমাকে চেনেন। আমি ঈসা, মরিয়মের পুত্র, হযরত হারুন নবীর পরিবার থেকে এবং হযরত দাউদ নবীর বংশধর থেকে এসেছি। এমন একজন মানুষ যিনি মৃত্যুর ঊর্ধ্বে নয়, এমন একজন মানুষ যিনি নিজের খোদাকে ভয় পান এবং তিনি চান সব সময় তার খোদার প্রতি আনুগত্য প্রকাশ করতে। অতঃপর সেই দিনই রোমের প্যারাক্রাতুর নতুন এই পয়গম্বরের বিস্তারিত বিবরণ সহ রোমের সিনেটর মহোদয়ের নিকট পত্র লিখলেন, যেন তার রাজ্যে এই ফিতনা ফ্যাসাদ সব সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এবং এই ঘটনা ওই সময়ে ছিল যখন কিনা রোমের সিনেটর ও রোমের কাইজারের সঙ্গে
ভিলাতেসের দুশ্মনী ছিল এবং ভিলাতেসের বিষয়ে তাদের কোনো ধরনের বিন্দুমাত্র অনুভূতি ছিল না। দেখুন, আপনারা দেখুন, এই জিনিসগুলো ওই মা ও তার বাচ্চার মুখ থেকে বের করে এনেছি। আপনারা কেন হাত পা গুটিয়ে বসে আছেন? ওস্তাদ, আচ্ছা, আপনার পরওয়ারদিগার তো এই লোকদের ক্ষুধা নিবারণে সক্ষম, তাই না? তার প্রতি যদি ঈমান এনে থাকো, তবে জাহেলদের মতো এইরূপ কথাবার্তা তোমার মুখে মানায় না। আমি কি এমন বললাম ওস্তাদ? এই লোকজন ক্ষুধার্ত, কোন রকম খাদ্য আর তাদের জন্য অবশিষ্ট নেই। ওস্তাদ, আমি নিশ্চিত যদি এইভাবে চলতে থাকে তবে ক্ষুধার জ্বালায় খুব শীঘ্রই এরা ধ্বংস হয়ে যাবে। আমার গোস্তাকে ক্ষমা করবেন, কিন্তু এরা সবাই আপনার সঙ্গে মোলাকাত করার জন্য এসেছে। যারা দুমুঠো খেতে পারছে তারা বিভিন্ন বাহনে চড়ে জেরুজালেম ফিরে গেছে, শুধুমাত্র দুঃখীরা রয়ে গিয়েছে। না লুকা, এখানে কিছু সম্ভ্রান্ত ঘরের লোকজনও রয়েছেন, তারা ওস্তাদের সঙ্গে মোলাকাত করতে চাইছেন। দেখো, এখানে কিন্তু অধিকাংশই গরিব দুঃখী লোকজনই এসেছে। ওস্তাদ, পেট্রোস যা কিছু বলেছে সেটিতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা আপনার দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলার নাজ নিয়ামত গ্রহণ করতে চাই। আমাদের কল্প শক্তিশালী হবে। বিশ্বাস করব আমাদের কাছে সত্য ছাড়া কিছুই বলেননি, এবং সর্বত্র বনি ইসরায়েলদের কাছে সব সময় আমাদের সত্য সাক্ষ্য দেয়া যাবে। মহামান্যগণ, আমি এই জমায়েতের মধ্যে একজন রাখালকে কয়েকটি ভেড়া সহ দেখেছি। রাখাল বলছে ভেড়াগুলো জনগণের আমানত, বিক্রি করারও অনুমতি নেই। এমনকি যদি বিক্রিও করত, কোনো লাভ হতো না, কারণ টাকা নেই। আমার তো মনে হয় 200 স্বর্ণ মুদ্রাও নেই। যা ছিল সেগুলো দিয়ে রুটি কেনা হয়েছে, সেগুলোও সবার নিকট পৌঁছানো যাচ্ছে না। কি যে হবে। তাই ওস্তাদ, এই ছেলেটির 5টি রুটি ও 2টি মাছ রয়েছে ঝুড়িতে, কিন্তু এইগুলো দিয়ে 10 জনকে তৃপ্ত করানো সম্ভব না। এত কম খাবারে কি করে হবে?
অনুমতি দিলে বলছি। আলী জনাবান সাজানুসের নিকট কৃতজ্ঞতা পেশ করছি এবং আপনারা আলী জনাবান, আমার প্রস্তাব হচ্ছে প্যারাক্রাতুর ফিলাতেসের পত্র শুনে দেখি। মহান রোমান কাইজারের প্রতি শুভেচ্ছা। ফিলিস্তিনের প্যারাক্রাতুরের পক্ষ থেকে রোমান সিনেটরদের প্রতি বিশেষ পত্র, যেখানে মাযহাবী ও আদালতের সুনির্দিষ্ট নিয়ম মহান রোমান কাইজারের প্রতি শুভেচ্ছা। ফিলিস্তিনের প্যারাক্রাতুরের পক্ষ থেকে রোমান সিনেটরদের প্রতি বিশেষ পত্র, এখানে মাযহাবী ও আদালতের সুনির্দিষ্ট নিয়ম কানুন জানতে চাওয়া হয়েছে। স্বাধীন এই সাম্রাজ্যের উপনিবেশদের স্থানীয় শাসকগণ সম্মানিত সিনেটরদের মতামত নিয়ে কিভাবে তাদের রাজ্য চালাবেন এ সম্পর্কে এখানে বলা হয়েছে এবং এখানে 2টি অনুচ্ছেদ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। মূল স্তম্ভ, যে কেউ উপনিবেশ অঞ্চলে মাযহাবী বিষয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিশেষত জালিলে, ইয়াহুদিয়ে ও সুমেরি অঞ্চলে, তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অনুচ্ছেদ 1, এই উপনিবেশ অঞ্চলের কেউ যদি ঈসা নাসেরীকে খোদা বা খোদার পুত্র বলে ভূষিত করে থাকে, বিশেষত জালিলে এলাকার কেউ যদি এই প্রচার করে থাকে বা এই আকীদা পোষণ করে, রোমান সাম্রাজ্যের নিয়ম কানুন অনুযায়ী সে রোমের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হবে। অনুচ্ছেদ 2, যে কোনো ধরনের জনসভা, উত্তেজনা, শহরের মধ্যে আসার আহ্বান, বিশেষ করে ঈসা নাসেরীর সম্পর্কে আলাপ আলোচনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। রোম চিরজীবী হোক। ফিলিস্তিন উপনিবেশের শাসক প্যারাক্রাতুর, জেনারেল প্যান্থিউস ফিলাতেস। আপনি কি কিছু খুঁজে পেলেন জনাব সানাতুয়ের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারও একই অবস্থা। আলী জনাবান, আলী জনাবান, আমরা তো এখানে তামাশা দেখার জন্য আসিনি। অনুগ্রহ করে মজলিসের আদব কায়দা মেনে চলুন। শুনুন কুমুদুস, মহান জুপিটারের কসম খেয়ে বলছি, আমি এখনো পর্যন্ত এত বাজে লেখনী শুনিনি জনাব কুমুদুস। আপনি কি শুনেছেন? ওখানে রোমের প্রতিনিধি হচ্ছেন জেনারেল ফিলাতেস। অতএব ইয়াহুদি এলাকার যাবতীয় ফিতনা ফেসাদের দায়ভার তার উপর বর্তাবে, অন্য কারো উপরে না। এ আবার কেমন জেনারেল? অসাধারণ, অতুলনীয়। যদি আজ রোমের ভেড়ার লড়াই দেখতে যেতাম, তবে এখানকার আনন্দদায়ক এই মুহূর্ত দেখা থেকে আমি সত্যি বঞ্চিত হতাম। নিঃসন্দেহে এ ধরনের মজলিস আয়োজনের জন্য রোমান সাম্রাজ্যের গর্ব করা উচিত। আলিজা, বাকি অংশ আমি পাঠ করছি। সম্মানিত সিনেটর মহোদয়ের অবগতির জন্য জানাচ্ছি যে ফিলিস্তিনে এই অঞ্চলে 2 বছর হলো একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি কিনা এই পত্র লেখা পর্যন্ত এখানে রয়েছেন। এমন একজন ব্যক্তি যিনি কিনা সম্ভ্রান্ত ও আজব কেরামতের অধিকারী, এবং এব্রানীগণ তাকে পয়গম্বর হিসেবে সম্বোধন করেছেন। তিনি নিজেকে অদৃশ্য খোদার প্রতিনিধি মনে করেন। তার শাগরেদগণ তাকে রুহুল্লাহ নামে অভিহিত করে থাকে। তার নাম ঈসা, তবে মসীহ নামে অধিক প্রসিদ্ধ। মৃতদের জীবিত করেন,
এবং রোগীদের রোগ থেকে সাফা দান করেন এমন একজন ব্যক্তি যার দয়া ও সংকল্প তার ব্যক্তিত্বের দ্বারা প্রকাশিত হয়ে থাকে। যেই তাকে এক নজর দেখবে তার প্রতি আকৃষ্ট হবে এবং তার ভালোবাসায় বশ মানতে বাধ্য হবে। তার চুলের রং স্বর্ণালী ও উজ্জ্বল, তার কপাল নরম ও মাঝারি, তার নাক ও মুখের মাঝে কোনো ত্রুটি নেই। পুরানো জিনিস খেতে সে পছন্দ করে। এক মুঠো স্বর্ণালী দাড়ি রয়েছে, নীলাভ উজ্জ্বল চোখ। যখন কাউকে তিরস্কার করে প্রচন্ড রকম ভয় পাইয়ে দেয়। এর বিপরীতে যখন মানুষকে হেদায়েতের বাণী শোনায় তখন অতি মোলায়েম ও নমনীয় থাকে। কেউ তাকে হাসতে দেখেনি, বিপরীতে অনেকে তাকে কান্নারত দেখেছে। তিনি এমন ব্যক্তি যিনি খুব অল্প কথা বলেন এবং অনেক ধী সম্পন্ন জবাব দিয়ে থাকেন। তিনি খুব বিচক্ষণ ব্যক্তি, তার সমস্ত কথা তন্ময় হয়ে শুনতে ইচ্ছে করে। ফিলিস্তিনের পেরাক্রাতুর আশা করেছেন যে এই ব্যক্তিটির বাহ্যিক বিবরণে কোনরূপ অতিরঞ্জিত কিছু লিখেননি। এখন জানতে চাওয়া হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে মূলত কি ধরনের পদক্ষেপ নেয়ার প্রয়োজন মনে করছেন সিনেটর মহোদয়গণ। এখন হুকুমের পালা। সিনেটর মহোদয়দের হুকুমই আসল। আজব। জনাব কুমুদুস, এই পত্রের বিষয়ে আপনার মতামত কি? আমি জানি না, তবে এতটুকু বুঝি ফিলিস্তিনের পেরাক্রাতুর মূলত নিজের সকল প্রকার কার্যাবলীকে অধিক পরিমাণে ধর্মীয় বিষয়ে গুলিয়ে ফেলেছেন। ব্যাস, আমার এইটাই মনে হয়েছে। জনাব ফ্লাভিউস কি কিছু বলতে চাইছেন? আলিজা সাজানুস, সম্মানিত সিনেটরগণ, দীর্ঘ ইতিহাসে এই সিনেটর পরিষদ এখনো পর্যন্ত এরকম কোনো বিষয় নিয়ে বিপাকে পড়েনি। আমি অবশ্য এই বিষয়ে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ দেখছি না। আমার বিশ্বাস হচ্ছে এই বিষয়টাকে ধর্মীয় পোশাক পরিধান করানো ঠিক হবে না এবং কোনরূপ কুসংস্কারে পা দেওয়াও ঠিক হবে না। আমার এইটাই মনে হয়েছে। জনাব ফ্লাভিউস কি কিছু বলতে চাইছেন? আলিজা সাজানুস, সম্মানিত সিনেটরগণ, দীর্ঘ ইতিহাসে এই সিনেটর পরিষদ এখনো পর্যন্ত এরকম কোনো বিষয় নিয়ে বিপাকে পড়েনি। আমি অবশ্য এই বিষয়ে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ দেখছি না। আমার বিশ্বাস হচ্ছে এই বিষয়টাকে ধর্মীয় পোশাক পরিধান করানো ঠিক হবে না এবং কোনরূপ কুসংস্কারে পা দেওয়াও ঠিক হবে না। সঠিক বিষয়ে কথা বলেছেন সিনেটর, এটা ঠিক। তবে যাই হোক না কেন, পুনরায় এটা ইতিহাসের দিকেই ফিরে যায়। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সাম্রাজ্যের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম নয়। আমি এই রাজ্যের বেশ কিছু মাযহাবী আইন কানুন সম্পর্কে অবগত রয়েছি, যেগুলো রোম ও এর আশেপাশের উপনিবেশ দেশগুলোতে বজায় রয়েছে। আর এই কারণেই এই বিষয়টি নিয়ে আমি কোনো প্রকার অপূর্ণতা বা ভয়ের কিছুই আর তো দেখতে পাচ্ছি না। ফিলিস্তিনের প্যারাক্রাতুর এই চিঠিতে যথেষ্ট বিবরণ সহকারেই উনি লিখেছেন। একটি ধর্মীয় গোষ্ঠী যার নেতৃত্বে রয়েছে একজন পাদ্রী যে ফিলিস্তিনে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু যে পয়গম্বরকে নিয়ে এত কথা হচ্ছে তাকে নিয়ে আসলে চিন্তার কিছু নেই। তিনি এসবে থাকেন না, এমনকি সে চায় না তাকে কেউ খোদা বা খোদার পুত্র বলুক। এটি কি ঠিক নয় বলুন? কিন্তু সিনেটরগণ জানতে ইচ্ছুক যে প্যারাক্রাতুর লোকজনের এই মাঝাবী আগ্রহের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন। প্যারাক্রাতুর
একটি ব্যাখ্যা লিখে নিজের দায়িত্ব শেষ করেছেন বলেই আমার মনে হয়। আসলে তিনি এই বিষয়টি নিয়ে রোমের সিনেটরদের মূল্যবান মতামতকে প্রাধান্য দিয়ে এই মাঝহাবি গোষ্ঠীর হইচই গন্ডগোলকে থামিয়ে দিতে চাইছেন। তিনি সঠিক কাজই করেছেন বলে মনে হয়। রোমের জন্য সবচাইতে বিশৃঙ্খলাপূর্ণ উপনিবেশ হচ্ছে ফিলিস্তিন। আলিজা সাজানুস, এটাই হচ্ছে রোমের জন্য চিন্তার বিষয়। প্যারাক্রাতুরের পক্ষ থেকে যে কোনো ধরনের অপরিকল্পিত পদক্ষেপ রোম ও ফিলিস্তিনের অবস্থা নড়বড়ে করে দিতে পারে, এবং যা কিছুতেই পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। চিন্তার কোনো কারণ নেই সিনেটর মহোদয়। আমার মতে জেনারেল ফিলাতেস একজন দূরদর্শী ও অনুকরণীয় দৃষ্টান্তের অনুসারী, যা সত্যি প্রশংসার দাবিদার। আচ্ছা, তাহলে আপনি জনাব কুমুদুস আমার এই মতের সঙ্গে কি একমত রয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সম্ভাবনাই বেশি হবে হয়তো। তাহলে সিনেটরদের নিকট প্যারাক্রাতুরের দরখাস্তের আর কি দলিল থাকতে পারে যে আমি অপারগতা প্রকাশ করব? হ্যাঁ, যারা এই বিষয়ে একমত তারা উপরে হাত তুলুন। পাশ করা হলো। অবশেষে অবশ্যই কেউ না কেউ আমাদের এই দুর্ভাগ্যের সঙ্গী হবে। ওহে জনাব, আমাদের দয়া করুন। খোদা এমনকি এসব বসে খাওয়া ভিক্ষুকদের রক্ষা করেন। আমরা ভিক্ষুক নই, দুর্ভিক্ষের শিকার হয়েছি। আমরা কৃষিকাজ করি, কেফার নাহুম এলাকা থেকে ছুটে এসেছি যেন আপনাদের এই দুর্ভিক্ষের খবর জানাতে পারি যে আমরা কি দুর্ভোগে না পড়েছি। আমাদের সমস্ত কৃষি ফসল বিনষ্ট হয়ে গিয়েছে, অসহায় হয়ে পড়েছি। সম্ভবত এব্রানি খোদা আমাদেরকে ভুলে গিয়েছেন। কুফরি কথাবার্তা বলো না। আমাদের নিকট কি করার আছে? আমরা শরীয়তের খাতে, আমাদের কাজ হচ্ছে পবিত্র কিতাব তাফসীর করা। তোমাদের মতো কৃষকদের জমি জমা দেখে রাখার কাজ তো আর আমাদের উপর দেয়া হয়নি। সম্ভবত হ্যাঁ, অবশ্যই শরীয়ত বিরোধী এমন কোনো কাজ করেছো যার কারণে খোদা তোমাদের উপর গজব নাজিল করেছে। খোদার নিকট পানা চাইছি। গজব! নিষ্ঠুর ধর্মযাজক, দাঁড়াও! আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ যাও, রশি নিয়ে এসো। তুমিও যাও, কাঠ নিয়ে এসো। তোমরা যাও, স্তম্ভগুলো নিয়ে এসো আর সতর্ক থেকো। নিজেদের দিকে খেয়াল রেখো। সবুর করো দেখি। কিসের শরীয়ত? আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। এটি কেমন ধরনের অপমান? বার্ষিক হাদিয়া গ্রহণের সময় তো খোদার রহমতের ওয়াদা দিয়ে থাকো, কিন্তু আমাদের ফসল নষ্ট হলে আমাদের খোদার গজবের কথা শোনাও। তার মানে এখানে আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। শুনো জওয়ান, এই পবিত্র আমিনার সত্য কথাটি আমি তোমাকে খুলে বলছি। খোদার আসমানি বালা মুসিবত সম্পর্কে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। এখন খোদার কসম, আমাকে তোমরা একটু ছাড়ো, আমাকে যেতে দাও।
উচিত ছিল প্রথম থেকে এই শ্রীগালগুলো থেকে দূরে থাকা। দেখলে তো, আমি তো বলেছিলাম যে আমাদের সবাই খামোখা নষ্ট করছে। শামু, শামু, আমাদের সাহায্য করো ভাই। কি হয়েছে ভাই আমার? এত পেরেশানিতে কেন? শামু, তুমি তো আমাদের চেনো, অতএব তোমাকে এই পবিত্র গির্জার কসম দিচ্ছে আমাদের কথা শোনো শামু। শুনছি, বলো। আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে, সাহায্য করো। আমি তোমার মতো একজন সাধারণ মানুষ জেরার, আসলে আমার করার কিছুই নেই। কিন্তু আমি একজনকে চিনি যিনি তোমাদের জন্য কিছু একটা করতে সক্ষম। ওই যে জালিলি এলাকার পয়গম্বর, তাকে চেনো তুমি? ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। আমাদের শিশু ও নারীদের খাবার কিছুই নেই, এমনকি গৃহপালিত পশুদেরও খাবার নেই। আমরা ধ্বংস হতে চলেছি। কিছু একটা বুঝতে চেষ্টা করছি। কি ওস্তাদ? এই ব্যক্তি কি সেই লোক যার সম্পর্কে আগে শুনেছি? হ্যাঁ, পাদ্রীগণ তার নিরাপত্তা ভেঙে দিয়ে। নিরাপত্তা? আল্লাহ তাআলা কোনো দলিল ব্যতীত মানুষ থেকে মুখ ফিরিয়ে নেননি, কেননা মানুষ আল্লাহকে ছেড়ে জাহেলিয়াতকে বেছে নিয়েছে এবং গুনাহে শরীক হচ্ছে আর নিজেরা গুনাহের জন্ম দিচ্ছে। এটি ভিন্ন অন্য কোনো কারণ নেই। মানুষ তার গুনার কারণেই ধ্বংস হতে চলেছে। কিন্তু কিসের গুনাহ? শয়তানের ধোঁকা খেয়েছে এবং বলেছে যে আমি মানুষের চাইতেও অধিক। কিন্তু এই বাচ্চাদের গুনাহ কি? ফসল তোলার আর কতদিন বাকি? 20 দিন। হ্যাঁ, 20 দিন। তোমরা এই 20 দিন রোজা রাখো। সম্ভবত আল্লাহ তাআলা তোমাদের বাচ্চাদের প্রতি রহম করবেন। ওহে ভাই সকল, শুনেছো উস্তাদ কি বলেছেন? তোমরা সবাই একত্রে কেফারনাউমে ফিরে গিয়ে বলবে যে ঈসা নাসিরি জালিলে অঞ্চলের পয়গম্বর বলেছেন 20 দিন অবশ্যই রোজা রাখতে হবে। কেফারনাউম ফিরে যাও। হে খোদা, আপনি রওনা করছেন। অনুরোধ করছি ওস্তাদ, আসুন তার কাছে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করব? কি জিজ্ঞেস করব? সম্ভবত মরিয়মের পুত্র বলতে পারবে। শেষ পর্যন্ত কার হাতে এই পবিত্র গির্জার কাজ পরিপূর্ণতা পাবে? মরিয়মের পুত্র ওই কাঠুরিয়ার ছেলে এলমে গায়েব সম্পর্কে কিছুই বলতে পারবে না। আচ্ছা সত্যি করে বলো তো, আবার চিন্তা করছো না তো যে এই লোকটি দাউদ নবীর কেউ হবে? কিন্তু সবাই বলে তিনি পয়গম্বর। তারা তার খালাতো ভাই সম্পর্কে একই কথা বলে, পয়গম্বর। যদি আমি সঠিক বুঝে থাকি তবে আপনার কথার অর্থ হচ্ছে এই পবিত্র গির্জা ধ্বংস হতে যাচ্ছে। হে জালিল এলাকার পয়গম্বর, দয়া করে বলুন বনি ইসরাইল কি এমন গুনাহ করেছে যে মহান খোদা তাআলা তাদের এই গুনার কারণে সুলাইমান গির্জার কাঠামো ধ্বংস করে দিচ্ছেন।
এই স্থানটি শুধুমাত্র পাথরের উপর পাথর দিয়ে তৈরি নয় যে নিচের অংশে ফাটল ধরবে। কিন্তু অতীতের সকল পয়গম্বর আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে যখন এই গির্জায় ঈসা মসিহের আগমন ঘটবে তখন এই গির্জা বরকতময় হয়ে উঠবে। হ্যাঁ, তবে অতি সুন্দর এই ভবনটি ধ্বংসের পর পুনরায় অপরিচিতদের হাতে তৈরি হবে। আমার পূর্বে পবিত্র তৌরাত গ্রন্থেও এই গির্জার বিষয়ে সবকিছু বিস্তারিত বলা হয়েছে। এবং তারপর তারপর কি হবে? তারপর এই পবিত্র ভূমির মাটি উম্মতে মুহাম্মাদের সেজদার জায়গা হবে, যাকে তোমরা মসিহ বা মুক্তির দূত মনে করছো। এই ইমারতের ভবনগুলো অত্যন্ত মজবুত, এমনকি সুলাইমানের সময়ে নির্মিত ভবন থেকেও 1000 গুণ অধিক সূক্ষ্ম। এত সব সত্ত্বেও কার এত বড় এলেম আর ক্ষমতা রয়েছে যে এই পবিত্র গির্জা ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, আমি তোমাদের আবারও বলছি, এই গির্জা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যে আর কখনই বনি ইসরায়েলদের দ্বারা নির্মাণ সম্ভব হবে না। এসো এদিকে দেখো। নতি স্বীকার করে নাও সত্যের কাছে, ধাবিত হও সত্য আদেশের বাক্যে। যদি পালিয়ে যেতে চাও সত্য থেকে, আযাব নেমে আসবে আরশে আজিম বেয়ে। এত স্বার্থপরতা আর নিচুহীনতা কেন? গোবৎস মাঝাব পূজারি কেন? তোমাদের পাথর সম আকাঙ্ক্ষার লোভে তোমাদের মাঝে প্রতিহিংসার আগুন জ্বলে। জুলুম তোমাদের ধ্বংস এনে দেবে। তোমাদের দিনগুলো কৃষ্ণকায় হবে, তোমাদের বাগানগুলো হবে ফলশূন্য, তোমাদের জাতি সব হবে পথভ্রষ্ট। তোমাদের চোখগুলো আলোর পথে নয়, তোমাদের ওয়াদাগুলো মিথ্যে প্রবঞ্চনায়। পাগুলো সব ডুবে আছে খেয়ানতের আখড়ায়। লোভের ভয়ানক থাবায় ইনসাফও ভয় পায়। তোমাদের হাতগুলো রয়ে যাবে শব্দহীন, তোমাদের দিন পরের দিন থেকে শূন্যে হবে বিলীন। পেট পুজো তোমাদের মূল আস্তানা, কি হবে শুধুমাত্র দুর্ভিক্ষ আর অবহেলা। কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো যে আমার বিশ্বস্ত সেনাপতি আদেরিয়ানা এত ভোরে আগমন করলেন? জাহাপানা, প্রকনসুল ফিলিক্স আপনার সঙ্গে মোলাকাত করতে চাইছেন। তিনি জেনারেল ভিত্রিউসের প্রতিনিধি। ফেলিক্স? ফেলিক্স ভিত্রিউসের প্রতিনিধি। বুঝতে পেরেছ এখানে কেন এসেছে? তিনি আমাকে জালিলে শহরের পয়গম্বর বিষয়ে কিছু একটা বলছিলেন। মনে হচ্ছে এই পয়গম্বরের বিষয়টি দজলা ফোরাত সীমান্ত ছাড়িয়ে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছে জাহাপনা। না, এটি কখনোই আসল বিষয় হতে পারে না।
আমি ভিত্রিউসকে তার পিতার চাইতে অধিক ভালো করে চিনি। জার্মানদের সঙ্গে সর্বশেষ যুদ্ধে আমি এবং সে একটি লিজিয়ন বাহিনীর সেবা করেছিলাম। আমি তাকে খুব ভালো করেই চিনি। অবশ্য এভাবেও বলা যেতে পারে, ফিলিক্সকে মূলত যে জিনিসটি বেশি চিন্তিত করেছে সেটি হচ্ছে জেরুজালেমের মন্দির থেকে ভিত্রিউসের জন্য প্রতি বছর পাঠানো প্রচুর অর্থ সম্পদ। অবশ্য আমি ঠিক জানি না তুমি ভিত্রিউসকে কতটা ভালো করে জানো। ততটা বেশি নয়। আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে গত কয়েক বছরে জেনারেল ভিত্লিউস দ্বাদশ সেনাপতি ফুলমিনাতাকে এশিয়ার উপনিবেশ অঞ্চল দিয়েছেন এবং একই সাথে আন্তাকিয়া ও আসরীয় এলাকার মধ্যে সংগঠিত বেশ কয়েকটি বিদ্রোহ দমন করেছেন। তার রায় সর্বত্র প্রচলিত রয়েছে। রায়? রায়? আমার মতে সে নালায়েক দস্যু উপাধি পাওয়ার উপযুক্ত হতে পারে, এর বেশি কিছু নয়। এটি ওর জন্য সঠিক উপাধি। আদ্রিয়ান, আসলে সে কোষাগার খালি করা নিয়ে চিন্তা ভাবনা করছে। এই বিষয় নিয়ে একটি বাহানা তৈরি করার চেষ্টা করছে। সে কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করছে, আর এক্ষেত্রে ঈসা নাসেরি হচ্ছে উত্তম ফাঁদ। জাহাপনা, আমার মনে হচ্ছে প্রকনসুল ফিলিক্স ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নিতেই মূলত এই জায়গায় ছুটে এসেছে। কঠিন পদক্ষেপ? তাও আবার ওই আহম্মক? এখানকার লোকজনের স্বভাব ওর জানা নেই, আর এটাই যথেষ্ট। কি কঠিন পদক্ষেপ নেবে? আমার মনে হয় আপনি তাকে যে কোনো ধরনের কাজ করার অনুমতি দিন, এতে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে একমত রয়েছি। যা ইচ্ছে করুক, কিন্তু এখন তুমি ওকে একটু সময় দাও। ঈসা নাসেরি ওকে নাজেহাল করুক। আচ্ছা, এখন ওকে আসতে বলো। জেনারেল ভিত্রিউসের দ্বাদশ ফ্লোটিলার ফুলমিনাতার প্রতিনিধি প্রকনসুল ফিলিক্স। সুস্বাগতম জনাব প্রকনসুল ফিলিক্স। এই লানতপ্রাপ্ত ভূমিতে একজন বিশেষ অতিথি, তাও আবার ভিত্রিউসের দ্বাদশ ব্রিগেড ফুলমিনাতার প্রতিনিধি জনাব প্রকনসুল ফিলিক্স। আপনি এখানে এসেছেন এই গ্রীষ্মের অবকাশে। আপনার আগমন আমাদের জন্য কম প্রাপ্তি নয়। আমি গ্রীষ্মের অবকাশ কাটাতে এখানে আসিনি, তারপরেও এই পরিস্থিতিতে আপনার সংবর্ধনায় আমি ধন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে একটি দুশ্চিন্তার খবর শুনে জেনারেল ভিত্রিউস আমাকে এই জায়গায় পাঠাতে তিনি বাধ্য হয়েছেন। কোন দুশ্চিন্তার কথা বলছেন প্রিয় জনাব প্রকনসুল? আমার মনে হয় না দামেস্কো থেকে এখানে বেশি অমিল খুঁজে পাবেন। এখানে কবরস্থানের চাইতেও অধিক নিরাপত্তা খুঁজে পাবেন। না, এখানকার পরিস্থিতি তা বলছে না। এখানে সবকিছু সন্দেহজনক মনে হচ্ছে, যেখানে ইহুদিদের পক্ষ থেকে রোমানদের বিরুদ্ধে একটি সম্ভাব্য বিদ্রোহের নিশানা দেখা যাচ্ছে। বিদ্রোহ রোমানদের বিরুদ্ধে? তাও আবার এখানে? না না জনাব প্রকনসুল, আপনি ভুল করছেন। আমি এখানকার শাসক প্যারাক্রাতর ও রোমান সিজার তাইবেরুসের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করছি, আপনি এখানে সম্রাটের প্রতি বিশ্বস্ত ও আনুগত্য পালনকারী একদল লোক ব্যতীত অন্য কাউকে এখানে খুঁজে পাবেন না। না, এটি খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে যে ঈসা নাসেরির ইচ্ছে হচ্ছে নিজেকে বনী ইসরায়েলদের বাদশা ঘোষণা করবেন। তাহলে এইসব খবর ওই পর্যন্ত পৌঁছে গিয়েছে? আজব মস্করা মনে হচ্ছে। আমি ভেবেছিলাম পুরো সাম্রাজ্যে এইসব ইহুদি এলাকার লোকজনই শুধু এই কুসংস্কার ছড়াচ্ছে, কিন্তু এখন বুঝতে পারছি যে এইসব কুসংস্কার ছড়াতে দুনিয়ার সর্বত্র এই ধরনের লোকজন রয়েছে। তাহলে শুনুন, ঈসা নাসেরির কারণে যদি ইহুদি এলাকায় কোন রূপ বিশৃঙ্খলা দেখা দেয়, তবে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। আমাদের পুঁজির লভ্যাংশ দ্বারা অশরী, দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী ব্যাবিলন শহরে ব্যবসার পথ উন্মোচিত হচ্ছে। আমার পক্ষ থেকে আপনার জন্য কি